হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ 26শে জুন। আজ আমরা চলে এসেছি মাসি বাড়িতে। ওদিক থেকে ডোনা আর সৌরভও এসেছে। আজ বানানো হবে কলা পাতায় ইলিশ মাছ ভাপা। তো তার জন্য মাসি একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে এনেছে বাজার থেকে। তো সেটাই এখন মাসি কেটে নিচ্ছে। সেই লেভেলের বড় বাবারে সাইজটা। এটা কতটা ওজনের মাছ মাসি? 1 কিলো 2। মাসির মাছ কাটা হয়ে গেছে আর ডোনা এদিকে একটা কলা পাতা এনে সেটাকে মাপ মতো কেটে নিচ্ছে। আর একদিকে মা শিলনোড়াতে সাদা কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিচ্ছে। তারপরে মাসি কড়াইতে কলা পাতাগুলোকে ভাপিয়ে নিল সুন্দর করে ধুয়ে। তারপরে এদিকে মা ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে সেই শিলনোড়াতে বেটে নেওয়া সাদা কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরে জিরে বাটা, নুন, হলুদ, সর্ষের তেল আর কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে মা ভালো করে মেখে নিল। তারপরে ভাপিয়ে নেওয়া কলা পাতাগুলোর মধ্যে একটা ইলিশ মাছ, একটা গোটা কাঁচা লঙ্কা, কিছুটা মশলা আর সামান্য সর্ষের তেল দিয়ে ডোনা কলা পাতাগুলোকে ভালো করে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দিল। আর কলা পাতাগুলোকে ঠিক এই কারণেই ভাপানো হয়েছিল যাতে কলা পাতাগুলোকে কাপড়ের মতো ব্যবহার করা যায়, যেমন খুশি তেমনভাবে মোড়ানো যায়, ছিঁড়ে না যায়। তা যাই হোক, তারপরে মা একটা কড়াইয়ের মধ্যে একটা ছোট বাটি বসিয়ে তার মধ্যে জল দিয়ে ভর্তি করে তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে তার উপরে মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাপানোর জন্য গ্যাসে বসিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলো মাছগুলো রেডি হয়ে গেছে। আসলে ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেলাম। দেখো, আমি নিয়েছি ভাত আর বেগুন ভাজা। আর দেখো, এটা হলো ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটাও কিন্তু ফেলা যায়নি, মাছের তেলটাও মাসি ভাজা করেছে। তো তোমরা যারা এই তেলটা খাও মাছের, তারা জানবে এটার কি টেস্ট। খাজানা ওপেনিং হচ্ছে। ওয়াও, ভালো মাছ পেয়েছি। ঠিকঠাকই হয়ে যায়। দেখো, আমি কিন্তু আমার পছন্দ মতোই একটা মাছের পিস পেয়ে গেছি। তো যাই হোক, এবার সেদ্ধ লঙ্কাটা ডলে ভাতটা মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু ইলিশ মাছ, তার উপরে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে কলা পাতায় ভাপা, জমে যাবে আজকে। খেতে কিন্তু দারুণ হয়েছে। ইলিশ মাছটা একদম মাখনের মতো। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।